তো কুটুস, ও কুটুস, বাইরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ডিম বসিয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্যই যেতে পারছো না। আর দেখো বাইরের ওয়েদার। গুড মর্নিং বন্ধুরা, তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ দেখো একদম মেঘলা, বৃষ্টি পড়ছে, একদম মানে বৃষ্টিমুখর দিন একটা। তো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। তো আর দেখো এই বৃষ্টি বাদল মাথায় নিয়েই সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে। তো আমি একটা বুক র্যাক অর্ডার করেছিলাম অনলাইন থেকে, তো সেটাই এসছে। তো মেয়ের বইগুলো, কতগুলো বই দিয়ে গেছে, ও বলছে ওগুলো রাখার জন্যে। তো আমার রাখার জায়গার বড় অভাব, তাই একটা বুক শেলফ অর্ডার করেছিলাম। তো প্যাকেটটা খুলে দেখার পর তো আমার খুব একটা ভালো লাগছে না। ওই পাইপগুলো দেখে তো আমার মনে হচ্ছে না বইয়ের ভার নিতে পারবে, জানি না। যাই হোক, ওটা সেট করতে হবে, ওটা অ্যাসেম্বল করার পরই বুঝতে পারবো। তো তারপরে আমি আজকে চলে এসেছি, কারণ আমি ভেবেই রেখেছিলাম আজ ফ্রিজ পরিষ্কার করব। তো আগের দিন হয়েছে রান্নাঘর পরিষ্কার, তো আজকে করব ফ্রিজ পরিষ্কার। তো তার জন্যই একদম চলে এসেছি। তো সকাল সকাল একদম ফ্রিজটা খালি করে নেব, আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে, বেশ অনেক দিন হয়ে গেল। তো পুজো তো আর হাতে গোনা কটা দিনই বাকি আছে। তো আর মহালয়াও বেশি দিন, মহালয়া তো 2 তারিখ। তো তার আগেই ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, সেই কারণে হয়ে গেছে অনেকটা প্রেশার। তো একটা একটা করে প্রত্যেকটা ঘর এক এক দিন আমিই পরিষ্কার করছি, আর সেই কারণে ভিডিওগুলো পরপর দিতে পারছি না। আর আমার হাজব্যান্ড দেখো ওই দিক থেকে দেখছে ক্যামেরাটা অন আছে কি না। তো আমি ক্যামেরাটা সেট করে করছি। তো এই ক্যামেরা সেট করে এই সব ভিডিও করার না আমার কাছে খুব ভীষণ মানে টাফ লাগে। আমি মানে ঠিক পারি না। তো কি করব, করতেও হবে। তো ও দেখছিল, তারপরে ক্যামেরাটা অন আছে দেখে এসে ডায়লগ মারছে, ফ্রিজ টিজ কিছু পরিষ্কার করতে হবে আমাকে। তো আমি তো বলছি তোমার এই ডায়লগ মেরে লাভ নেই, আমি তো এখানটা কেটে দেবো, ভয়েস তো আমিই দেবো আলাদা পরে। তো সেটা নিয়ে কিছুক্ষণ হাসি হলো। তো এইসবই করেও। তো যাই হোক, এখন ফ্রিজটা খালি করে নিয়ে, আর ফ্রিজের এই সব র্যাকগুলো, এগুলো সব কাঁচের, এগুলো সব আস্তে করে বের করে এগুলো সব নিয়ে আবার পরিষ্কার করে তারপর শুকনো করে আবার রাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি করি কাজগুলো। তো আর দেখো হাজবেন্ড এনেছিল সেই কোয়েলের ডিম, তো আর 5টা এখনও আছে। তো আজকে বের করে নিচ্ছি, একদম সেদ্ধ করে খেয়ে নেবো। এটা আমার ভাগেরই ছিল, সেই দিন আমি খাইনি। তাই দিকে দেখো ফ্রিজ থেকে সমস্ত জিনিস সব বের করে খালি করে দিয়েছি। এবার এগুলো সব পরিষ্কার করব। তো দেখো বন্ধুরা, আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে করে দিয়েছি, আর ম্যাটগুলো পেতে দিয়েছি, জায়গায় জায়গার জিনিস জায়গায় সব সেট করে দিয়েছি। আর এই এত র্যাক ট্যাক সব ভালো করে কুয়া পাড়ে নিয়ে গিয়ে পরিষ্কার করে শুকিয়ে আবার সব সাজিয়ে দিয়েছি। আমার হয়ে গেল কমপ্লিট ফ্রিজ পরিষ্কার। আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার মাইন্ডটাও ঠিক থাকে, আর একটু নোংরা দেখলেই আমার মাথা ভীষণ খারাপ হয়ে যায়। তো দেখো আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে গোছানো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে জানিও তোমরা। হ্যাঁ, এখানে ওয়াইফাই দিয়ে
তো এইদিকে ডলমিমো এই বৃষ্টি বাদলের মধ্যে স্কুলের জন্য বেরিয়েছিল, তো তারপরে বৃষ্টির মধ্যে আটকে গিয়ে আমার বাড়ি চলে এসছে, ওরা আর স্কুল যেতে পারেনি। গুড ইভিনিং ট্রেন। তো এখন বাজে 7:20। তো আজকে বেশ অনেক টানা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে এখন উঠেছি। আর সারাদিন যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল, আজকে দুপুরে খাওয়ার পর বেশ ঘুম দিয়েছি। আর ডলমিমো তো সকালবেলা এসেছিলো বৃষ্টিতে ভিজে ভিজে, ওরা স্কুল থেকে মানে স্কুল যাওয়ার জন্য বেরিয়েছিল, তারপর অর্ধেক রাস্তা থেকে আমাদের বাড়ি চলে এসেছিলো। তো ওরা আবার খাওয়া দাওয়া করে ওরা ওই 4:30টার দিকে চলে গেল, ওর মা এসেছিলো নিতে। তো চলে যাওয়ার পর তারপরে আমি ঘুমিয়েছিলাম, সেই ঘুম এতক্ষণ ঘুমিয়েছি, এখন উঠেছি। এই যে চা খাবো, গরম গরম চা চলে এসছে, চা খাবো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো এখন সন্ধ্যাবেলায় চা খাবো, আর কিছু দেখানোর মতো নেই। আর দেখো আমার মুখ চোখের অবস্থা, ভীষণ বিধ্বস্ত হয়ে আছি। তো আর ভিডিওটা বাড়ালাম না। তো চলো আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।